আসসালামু আলাইকুম। যারা প্যানিক ডিসঅর্ডারে ভুগে তাদের প্যানিক অ্যাটাকের সময় কিছু কমন সিম্পটম দেখা দেয়। যেমন তাদের খুব দ্রুত হার্টবিট বেড়ে যায়, শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়, তাদের মাথায় কোনো কিছু কাজ করে না, মনে হয় এখনই বুঝি মারা যাবো। যাদের প্যানিক অ্যাটাক হয় তারা প্যানিক অ্যাটাকের সময় কি করলে তাদের প্যানিক অ্যাটাকের লক্ষণগুলো আস্তে, আস্তে কমে যাবে বা প্যানিক অ্যাটাক নিয়ন্ত্রণে আনতে পারবে, আজ আমরা তা নিয়ে কথা বলব। যারা সাইকোলজি সম্পর্কে ইন্টারেস্টিং তথ্য পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। চলুন শুরু করা যাক। প্যানিক অ্যাটাক কমানোর প্রথম টিপসটি হলো আমাদের মনোযোগ অন্য কোথাও সরিয়ে নেওয়া। যখন আমাদের প্যানিক অ্যাটাক হওয়া ধরে তখন সম্পূর্ণ মনোযোগ আমাদের দেহের দিকে চলে আসে। তাই দেহের ছোট, ছোট পরিবর্তনগুলো আমাদের কাছে অনেক বড় বলে মনে হয়। যা প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে ট্রিগার হিসেবে কাজ করে। তাই আমরা যদি আমাদের মনোযোগ দূরের কোনো বস্তুর দিকে নিবদ্ধ করতে পারি সেক্ষেত্রে আমাদের প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এবং আমাদের দেহের যেই ছোট, ছোট পরিবর্তনগুলো দেখে বড় মনে হওয়ার যেই কগনিটিভ ডিসটরশন গুলো সেগুলো কমে যাবে। যার ফলে প্যানিক অ্যাটাক কমে যাবে। যাদের ঘন, ঘন প্যানিক অ্যাটাক হয় তাদের ক্ষেত্রে তাদের দেহ প্রায় সবসময়ই ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স এ থাকে। অর্থাৎ তারা প্রায় সবকিছুকেই একটি থ্রেট হিসেবে কল্পনা করে। যার ফলে তাদের প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স থেকে আমাদের দেহকে উদ্ধার করতে হলে এটা সবচেয়ে সহজ উপায় হলো মেডিটেশন। অর্থাৎ মেডিটেশনের মাধ্যমে আমাদের মন এবং দেহ ২ টাই রিল্যাক্স হয়। যা ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্সকে দমন করে রাখে। যার ফলে আমাদের প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। অর্থাৎ এমন কোনো সিচুয়েশন যদি আসে যেগুলোতে আসলে ভয় পাওয়ার কথা, তখনই আমাদের দেহ তখন শুধুমাত্র ভয় পায়। তাই নিয়মিত মেডিটেশনের ফলে আমাদের দেহের অনাকাঙ্ক্ষিত ভয় পাওয়ার যে প্রবণতা সেটা কমে যাবে এবং আমাদের প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যাবে। প্যানিক অ্যাটাক কমানোর ৩য় টিপসটি হলো কারণ খুঁজে বের করা। অর্থাৎ কেন আমাদের প্যানিক অ্যাটাক গুলো হয়? প্যানিক অ্যাটাক হওয়ার পিছনে কোনো একটি সিচুয়েশন, কোনো একটি ছবি অথবা কোনো একটি ইমেজ অথবা আমাদের মেন্টাল ডিসটরশন আছে কিনা তা খুঁজে বের করতে হবে। অনেকের ক্ষেত্রেই পাবলিক ট্রান্সপোর্টে যাওয়ার সময় তাদের প্যানিক অ্যাটাক হয়। অনেকের ক্ষেত্রে বদ্ধরুমে থাকার সময় প্যানিক অ্যাটাক হয়। আবার অনেকের ক্ষেত্রে কোনো একটি সিচুয়েশন যেমন পাবলিক গ্যাদারিং বা কোনো আচার অনুষ্ঠান অথবা মসজিদে অথবা যেখানে অনেক মানুষ আছে সেখানে গেলে প্যানিক অ্যাটাক হয়। তাই আমাদের ১ম এই খুঁজে বের করতে হবে আমার কোন সকল ট্রিগার এর ফলে আমার প্যানিক অ্যাটাকটি হচ্ছে এবং ওই সমস্যাটির সমাধান করার চেষ্টা করতে হবে। সেই সমস্যার সমাধান আমরা নিজেরা যদি করতে পারি তাহলে তো ভালো। অথবা আমাদের পরিবারের লোকজনদের সাহায্য নিয়ে অথবা কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট এর সাহায্য নিয়ে আমরা যদি সমাধান করতে পারি সেটা তো ভালো। যদি আমরা নির্দিষ্ট সমস্যাটির সমাধান করে ফেলতে পারি তাহলে প্যানিক অ্যাটাকও দূর হয়ে যাবে। সেই সাথে, সাথে আমাদের যেই অনাকাঙ্ক্ষিত অনেক ধরনের ভয় সেগুলোও দূর হয়ে যাবে। প্যানিক অ্যাটাক দূর করার ৪র্থ টিপসটি হলো নিয়মিত এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমানো। যদি আমরা নিয়মিত এবং পর্যাপ্ত পরিমাণ না ঘুমাই সেক্ষেত্রে আমাদের দেহে একটি সবসময় ডিসকমফোর্ট ফিলিংস কাজ করে। যা প্যানিক অ্যাটাক হওয়ার ক্ষেত্রে একটা ট্রিগার হিসেবে কাজ করে। যাদের প্যানিক অ্যাটাক হয় তারা যেদিন ঠিকমতো ঘুমাতে না পারে সেদিন প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং তাদের ভিতরে ডিজিনেস ভাব বা এক ধরনের অস্বস্তিবোধ সবসময় থাকে। তাই যাদের ঘন, ঘন প্যানিক অ্যাটাক হয় তাদের ক্ষেত্রে নিয়মিত ঘুম অর্থাৎ নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস অত্যন্ত জরুরি এবং একটি প্রপার স্লিপ হাইজিন মেইনটেইন করা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের ক্ষেত্রে বিকালের পরে সাধারণত ক্যাফেইন জাতীয় খাবার না খাওয়া এবং তাদের যদি ঘুমের সমস্যা থেকে থাকে তাহলে ঘুমের সমস্যার সমাধান করা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ঘুমের সাথে যেহেতু প্যানিক অ্যাটাকের সম্পর্ক রয়েছে, তাই ঘুমের রিলেটেড যত ধরনের সমস্যা আছে বা যে সকল এক্টিভিটিস করে তাদের ঘুমের সমস্যা হয়, সেই সকল এক্টিভিটিস সাধারণত কম করা উচিত এবং ঘুমানোর জায়গাটা তাদের খুবই কমফোর্টেবল হওয়া উচিত। এতে তাদের ঘুম ভালো হবে এবং প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তাহলে এই ভিডিওতে আমরা প্যানিক অ্যাটাক কমানোর ৪ টে টিপস জানলাম। ১. প্যানিক অ্যাটাকের সময় ফোকাস অন্যত্র সরিয়ে নিতে হবে। ২. নিয়মিত মেডিটেশন করা। ৩. যে সকল কারণে আমাদের প্যানিক অ্যাটাক হয় সেই সকল কারণগুলো খুঁজে বের করা এবং কারণগুলো সমাধান করার চেষ্টা করা। ৪. পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং স্বাস্থ্যসম্মত জীবন ব্যবস্থা গ্রহণ করা। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।